এখানে সংসার পাতায় রাখছে দেখি। কখনো কখনো নীরবতা অপরাধে পরিণত হয়, সত্য বলা তখন দায় নয়, দায়িত্ব হয়ে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান উচ্ছেদ অভিযানকে ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন। একজন শিক্ষার্থী ও নাগরিক হিসেবে ডাকসুর এই নেতা প্রশ্ন তোলেন, আপনার কাছে কি শিক্ষার্থীদের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ নাকি অবৈধ দোকানপাট ও মাদকাসক্তদের অধিকার রক্ষার নামে আপনার বোনদের হেনস্থার শিকার হতে দেওয়া? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে বেনামে ও ছদ্মবেশে মাদকের কারবার চলছে জানিয়ে রায়হান লিখেছেন, মেট্রো স্টেশন, টিএসসি, ফুটওভার ব্রিজের নিচে এবং উদ্যানের আশেপাশে এই কারবারের বিস্তার ঘটেছে। তার মতে বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, ছাত্রনেতা ও প্রশাসনের সদস্য এসব কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার পর্যবেক্ষণে অবৈধ কর্মকাণ্ড দমনে তিনটি বড় বাধা কাজ করছে: ক্ষমতার প্রভাব, লোকবলের ঘাটতি এবং প্রশাসনিক অদক্ষতা। এই অবস্থায় দুটি পথ খোলা রয়েছে। এক, ডাকসু প্রশাসন বিষয়টি জেনে চুপ থাকবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা আগের মতোই অনিশ্চিত থাকবে। দুই, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদক কারবারিদের উচ্ছেদ করবে। রায়হানের ভাষায়, ডাকসু দ্বিতীয় পথটি বেছে নিয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মাদকমুক্ত ক্যাম্পাসের স্বার্থে। কিন্তু বামপন্থীদের এই উদ্যোগের বিরোধিতা প্রসঙ্গে তীব্র সমালোচনা করেছেন রায়হান উদ্দিন। লিখেছেন, বামপন্থীরা একযোগে এই অভিযান বিরোধিতা করছে। শুরু থেকেই তারা এবি জুবায়ের ও সর্বমিত্র চাকমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, যেন হত্যার আগ পর্যন্ত থামবে না এই দানবায়নের রাজনীতি। ডাকসুর এই নেতা বলেন, মানুষকে হত্যাযোগ্য বানানোর এই ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে আমার অবস্থান আজীবন জারি থাকবে। বামদের এই অসভ্যতাকে যে মতবাদে দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, সেই মতবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। মানুষকে হত্যার যোগ্য করে তোলার রাজনীতি আর চলতে দেওয়া যাবে না। বামদের প্রতি আহ্বান জানিয়ে রায়হান লিখেছেন, তাদের উচিত অতীত কৃতকর্মের জন্য আত্মসমালোচনা করা, তওবা করে নতুন ধারার মানবিক রাজনীতি শুরু করা, নয়তো তাদের মতবাদের পিতৃভূমিতেও একদিন তাদের স্থান থাকবে না। তারেক আজিজ খান, প্রজন্ম 24।